হসপিটালে মানে আসামের মধ্যে নাম্বার ওয়ান ধরতে গেলে নাম্বার ওয়ানই একটা হসপিটাল, বহুত বড় একটা হসপিটাল। আমি সেই হসপিটালে মানে আমার ছোট একটা বোন আসবে সেই হসপিটালে, কিন্তু আমি গুয়াহাটিতে আছি, কিন্তু সে বাড়িতে কোনো আসতেছে। চলো সেই হসপিটালে ঘুরে আসি। কিন্তু এই হসপিটালে যাওয়ার আগে আমি কিন্তু তোমাদেরকে গুয়াহাটি সিটিটা দেখাবো, মানে গুয়াহাটি ফুল সিটিটা দেখাতে পারবো না, ভিডিও অনেক বড় হবে। কিন্তু গুয়াহাটির অর্ধেকখানি মানে আমি যেটা হাই রোড আছে, যেটা সোনাপুর গনে জিএনআরসি হসপিটালে যেতে হবে, সেটা কিন্তু আমি হাই রোড দিয়ে যাবো। ওখানে কিন্তু 4 লাইন আছে, সেই 4 লাইন দিয়ে যাবো। আর যদি আমি মেন সিটি দিয়ে যাই তাহলে কিন্তু অনেক দেরি হবে আর অনেক জাম আছে, সেজন্য আমি এই রোড দিয়ে চলে যাবো। তো চলো তোমরা পাশে থাকো, আর আমি এখন শুরু করি, যাওয়া স্টার্ট করে দেই। চলো আমি যাওয়া স্টার্ট করে দিলাম, তোমরা পাশে থাকো। এই দেখো আমি সোনাপুর গনে গাড়ি স্টার্ট দিলাম। এখন আমরা কিন্তু সরাসরি জিএনআরসি হসপিটালে যাব। আর তার আগে অনেক জায়গা তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাবো, যেমন নাকি লকড়া, ভবিষ্ঠ সারালি, বেলতলা, এগুলোর মধ্যে কিন্তু আমরা যাবো, লাল মাটি, লকড়া। কিন্তু তার আগে আমার একটু পেট্রোল পাম্পে ঢুকতে হবে, তার কারণ আমার গাড়িতে তেল শেষ হয়ে আইলো, অল্প তেল আছে। সামনে একটা পেট্রোল পাম্প পাইলেই কিন্তু আমি সেই পেট্রোল পাম্পে ঢুকে যাব। এই দেখো সামনে একটা পেট্রোল পাম্প পাবো মনে হয়। তো ওই পেট্রোল পাম্পে ঢুকে আমি তেলটা ভরে নিব, ট্যাঙ্কিটা ফুল করে যেতে হবে, তার কারণ অনেক লম্বা একটা জার্নি। বন্ধুরা আমি দেখো সরাসরি একটা পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, ভিডিওটা একটু মানে কেটে দিয়ে শর্ট করে নিলাম। এই দেখো আমি পেট্রোল পাম্পে ঢুকছি, এখান থেকে আমি তেল ভরে নিব। বেশি টাকা আর ভরতে পারবো না, তার কারণ টাকা পয়সা এখন কম। দেখো আমি মানে 300 টাকা তেল ভরবো এখানে। 300 টাকার তেল বললে আমি আবার জিএনআরসি থেকে আবার সোনাপুর ঘুরে আসতে পারবো। তারপর অল্প আবার ফিন্সি বাজার যেতে হবে, ফিন্সি বাজারে অল্প মানে মাল কিনতে হবে। দেখো আমার তেল ভরা হয়ে গেল, এখন আমি আবার ছুটলাম, গাড়িটা স্টার্ট করে নিলাম, পেট্রোল পাম্পে কোনো বের হইতেছি, আবার হাই রোডে উঠলাম। এখন আমি একদম সিধা জালুকবাড়ি দিয়ে মানে জিএনআরসি হসপিটালে ঢুকবো। আর তার আগে কিন্তু আমাদের অল্প নাস্তা করতে হবে, মানে সকালে কিছু খাইনি, সকালে না খেয়ে এসেছি। এখন আমি একটা হোটেল পেলে হোটেলে কিন্তু কিছু একটা চা পান রুটি সুটি কিছু খেয়ে নিবো। যদি না খাই তাহলে বেশি ভালো লাগবে না। ভিডিওটা আমি অল্প স্পিড করে দিলাম, জলদি জলদি হোটেলে যে ঢুকবো। এই আগে একটা হোটেল আছে মানে আমাদের সিনাকি হোটেল, সেই হোটেলে কিন্তু আমি এখন ঢুকবো। এই ব্রিজটা পার হওয়ার পরে, এটা একটা ব্রিজ ছিল, এই আগে একটা ছোট একটা হোটেল আছে, সেই হোটেলে ঢুকবো। বেশি বড় হোটেলে ঢুকার পয়সা নেই এখন, মানে রেস্টুরেন্টে খেতে গেলে আজকালে মানে 2000 টাকা পকেটে না থাকলে কিন্তু রেস্টুরেন্টে খাবার দাওয়াটা ঠিক হয় না। সেই জন্য একটা ছোট একটা হোটেলে আমরা ঢুকে কিছু খেয়ে নিব। তো বন্ধুরা পাশে থাকো, ভিডিওটা অনেক ভালো লাগবে, মানে গুয়াহাটির অর্ধেকখানি আমি তোমাদেরকে দেখাবো। আমি যে সোনাপুর ছিলাম, সোনাপুর একটা রাজপ্রজায় ছিলাম, সেখান করে কিন্তু আমি জিএনআরসি হসপিটালে যাচ্ছি। এখান দিয়ে আমি যেতেছি, এখানে আমি সামনে পাবো কি লকড়া পাবো, তারপরে মানে অনেক জায়গা পাবো। এই দেখো আমি একটা হোটেলের সামনে দাঁড়ালাম, আমি হোটেলে কিছু একটা খেয়ে নিব। আগে জিজ্ঞাসা করে দেখি কি রুটি ছুটি আছে নাকি। তো বন্ধুরা রুটি আছে বলে রুটি খেয়ে নেয়। ওই যে আমার দাদার সঙ্গে আছে, আমি আর আমার দাদাই এসেছি। আমরা কিন্তু আজকে আটার রুটি খাবো, তার কারণ পরোটা খাবো না, পরোটা আর পুরির মধ্যে কিন্তু অনেক তেল থাকে, সেই জন্য বললাম আমাদেরকে আটার রুটি দাও। ওই দেখো আটার রুটি দিয়েছে, সঙ্গে আলু ভাজা দিয়েছে, আরো মূলা শাক ভাজি করে দিয়েছে। তার সঙ্গে কিন্তু আরো একটা বস্তু আছে, সেটা কি মরিচ, মানে ভর্তা, মরিচ দিয়ে আরো শুকান মাছ দিয়ে ভর্তা বানিয়েছে, সেইগুলো দিয়ে কিন্তু আমাদেরকে খেতে দিল। তো বন্ধুরা আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেই, মানে টাইমটা আবার শর্ট হয়ে যাবো, আবার ঘুরে এসে দোকানটাও খুলতে হবে। তোমরা সবাই জানো আমি ডেইলি লাইফে বলি যে আমি দোকান করতেছি। তো আসো তোমরা দাওয়াত নেও, আর তোমরা তো অনেক দূরে দূরে, দাওয়াত কিভাবে নিবে, কিন্তু আমি তোমাদেরকে দাওয়াত দিলাম। আসো আমরা তাড়াতাড়ি রুটিগুলো খেয়ে নেই, তারপরে 1 কাপ করে চা খাবো, লাল চা। আমি আবার দুধ চাটা বেশি ভালো পাই না। তো জলদি জলদি খেয়ে নেই, তোমরা পাশে থাকো, দেখতে থাকো আমরা কিভাবে খাচ্ছি। দেখো কত স্পিড খেয়ে নিলাম। দাদার খাওয়া হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেল। এখন আমরা চা খেতেছি। দেখো 2 কাপ লাল চা নিয়েছি, মানে গাখের চা আমি খাই না, দুধ চা খাই না। চা চাটুকু খেয়ে কিন্তু আমরা আবার রওনা দিব জিএনআরসি হসপিটালে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক একটা কমেন্ট করে দিবে, তার কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমার বেশি ভিডিও বানিয়ে ভালো লাগে না। আর তোমাদের লাইক কমেন্টে আমাদের ভিডিও বানানোর জন্য আরো আগ্রহী করে, আরো মনটা খুশি হয় যে না আমার পাশে আমার বন্ধুরা আছে, আমার বন্ধু বান্ধব সবকিছু আমার পাশে আছে। তো বন্ধুরা আমরা চা খেয়ে নিলাম, এখন আমরা আবার শুরু করলাম। এখন যাব আমরা কোথায়,
মানে লকড়া দিয়ে যাবো, লকড়া, লাল মাটি এগুলো দিয়ে কিন্তু আমরা যাইতেছি, তোমরা দেখতে পাচ্ছো। এখন আমরা জালুকবাড়িতে অল্প তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিব। যে আমি স্কিপ করে দিলাম ভিডিওটা, নইলে অনেক অনেক লং হয় ভিডিওটা, মানে বহুত লম্বা হয়, সেই জন্য আমি খালি স্কিপ করে করে তোমাদেরকে দেখাইতেছি। ওই যে আগে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু জালুকবাড়ি। জালুকবাড়ি একটা ওভার ব্রিজ, এখানে কিন্তু অনেক ভালো লাগে, তার কারণ এই জালুকবাড়িটা এখন এত সুন্দর বানিয়েছে, কি বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দেখো, এটা আমি কিন্তু এখন জালুকবাড়ি ব্রিজের উপরে আছি। ওই তোমরা দেখতে পারতেছো, যারা যারা চিনো তারা তো চিনতে পারতেছো, আর যারা যারা না চিনো, যারা কোনোদিন দেখো না এগুলো, তারা দেখে নাও। তারপরে এখন আমরা কিন্তু জালুকবাড়ি শেষ হয়ে গেল, আমরা কিন্তু এখন সরাইঘাট ব্রিজ, সরাইঘাট ব্রিজে আমরা উঠলাম। এই দেখো, ওই পাশে যেটা গাড়ি যাচ্ছে ওইটা কিন্তু একটা পুরানো ব্রিজ ছিল, আর আমরা যেটা দিয়ে যেতেছি এটা কিন্তু একটা নতুন। এই ব্রিজটা কিন্তু নতুন বানিয়েছে সরাইঘাট, মানে সবাই বলতে গেলে এটাকে আমরা ছোট ছেলে জানি, এটা পান্ডুর দলং হয়। এই পান্ডুর দলঙের উপরে কিন্তু আমরা আছি। আর ওই পাশে যে যেটা দেখতে ওইটার পুরানো ব্রিজ, ওইটা অনেক সুন্দর ছিল, মানে ওইটা এখন ডেট হয়ে গেছে, খালি রিপেয়ারিং করে করে ওইটা দিয়ে কিন্তু গাড়ি যায়। ওইটা কিন্তু ধরতে গেলে ওইটা মানে 100 বছর পার হয়ে গেছে, 100 বছরের গ্যারান্টি ছিল ওই পুরানো দলংটা। আর এখন আমরা যেটা দিয়ে গেছি এটা কিন্তু নতুন দলং। আর ওই যে অল্প শব্দ হইতেছে, তোমরা বুঝে নিবা। আর এটাই নদীটা হলো ব্রহ্মপুত্র নদী। আমি মানে আমার বাংলাদেশের বন্ধু অনেক আছে, ফ্রেন্ডগুলো আছে, তাদেরকে আমি দেখাইতেছি। আমরা ব্রহ্মপুত্র নদী দিয়ে আসলাম, ব্রিজটা শেষ হয়ে গেল। এখন আমরা কিন্তু সরাসরি জিএনআরসি হসপিটাল আছে, সেই হসপিটালের রাস্তায় কিন্তু আমরা উঠেছি। আমি ভিডিওটা অল্প মানে স্কিপ করে দিলাম। এখন মানে আমরা সিধা সরাসরি ওই হসপিটালের ভিতরে ঢুকবো। হসপিটালের ভিতরে ঢুকে দেখো তোমাদেরকে দেখালাম। আমি এখন কি করলাম, হসপিটালের যেটা মানে পিছন ফালে যেটা জায়গা আছে সেখানে সেই পার্কিং এ কিন্তু আমি গাড়িটা রেখে দিলাম। রেখে দিয়ে এই যে আমি হসপিটালে ঢুকে গেলাম। এটা হসপিটালের 1 নম্বর কাউন্টার। ওই যে একটা মানুষ যে দাঁড়িয়ে আছে ওইখান থেকে, তার মানে আমরা কি নিলাম, টিকিট নিলাম। ওইখানে টিকিট নিলাম কোন ডাক্তারকে দেখাবো, সেই ডাক্তারের মানে টিকিটটা নেওয়া হবে। আর ডাক্তারটা এখনো আসেনি, ডাক্তারটা আসবে, আমাদেরকে বললো তোমরা ওখানে অল্প বসো। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা তেমন তো ভালো করে বানাতে পারলাম না, আমি ঝটপট করে বানিয়ে নিলাম, তার কারণ টাইমটা আমি মেকআপ করতে পারবো না। ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরো একদিন ভালো করে এই গুয়াহাটির ভিডিওটা বানিয়ে দেখাবো। দেখো, আমি এখন ওইটা ডাক্তারটা আমি দেখতে পারলাম না, আমার বোনটাকে দিয়ে আমি বললাম তুই থাক, আরো আমার বোনের সঙ্গে আরো মানুষ আছে, ভাই আছে, ওরা মানে থাকবে, আর আমি আর আমার দাদা আবারও সোনাপুর চলে যাব। তো দেখতেছো বন্ধুরা, আমি আবার গাড়ি স্টার্ট করে দিলাম। আমি এখন গাড়িতে চড়ে আবার যাবো আমি সোনাপুর, তার কারণ আমার দোকানটা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অল্প আমাকে জানিয়ে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না তোমরা। আগে এরকম ভিডিও, আরো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল, তোমরা ভালো থাকো, আমি এখন যাই।